তো অনেক কাজ। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে আমি ক্যালাঞ্চুর কাটিং গুলো দিয়েছিলাম, সেগুলো তো সবকটাই মোটামুটি বেঁচে গেছে। তো এখন বর্ষাকাল যেহেতু একটু নজর না দিলে হয় না, তাই কিছু পাতা রয়েছে এগুলো আমি ফেলে দিলাম, দিয়ে আমি একটু জায়গা মতন এটাকে আমি গুছিয়ে রাখছি। আর এই কাটিং গুলো দেখো, এগুলো প্রায় অনেকগুলোই বেঁচে গেছে, কিন্তু কিছু কিছু পাতা যেহেতু এখন বর্ষাকাল, তাই আমি কিছু কিছু পাতায় যে লাল হয়ে গেছে পচে যাচ্ছে, এগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। যতটা পারলাম তো আমি পরিষ্কার করে দিলাম, এবার জায়গা মতন রেখে দিচ্ছি এটাকে। আর যে আর যেহেতু এখন বর্ষাকাল, অনেক গাছই মরে যায়, পচে যায়, তার জন্য আমি ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রে করে দিচ্ছি গাছগুলোকে। তো দেখো এই দুটো হচ্ছে মানি প্ল্যান্ট, আমি ভুল করে উপরেই রেখে দিয়েছিলাম। মানি প্ল্যান্ট যেহেতু ঘরের ভেতরেই থাকে, ইনডোর গাছ। তো দেখো, আর শামুকও ধরেছে অনেক, শামুকে দেখো পাতাগুলো খেয়ে গেছে কেমন করে। তো এই পাতাগুলোই আমি কিছুটা কেটে দিচ্ছি। আর আমি এই মানি প্ল্যান্টও আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি, যেহেতু অনেকদিন ধরে উপরে আমার পড়ে রয়েছে গাছটা। তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে আমি গোলাপ গাছগুলো আমি ঠিকঠাক করে রিপোর্টিং করে আমি বসিয়েছিলাম। তো সেই গোলাপ গাছেই আজকে আমি ফাঙ্গিসাইডের সাথে আমি কিছুটা এই গোলাপের খাবার আমি দিয়ে দেবো, দিয়ে মিক্স করে আমি এটাকে স্প্রে করে দেবো প্রত্যেকটা গাছে। ভালো করে আমি স্প্রে করে দিচ্ছি দেখো। আর যেহেতু বর্ষাকাল এখন, ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করবে যেহেতু, ওই জন্য আমি স্প্রেটা করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আর নিচে থাকা বেল আইকনটা একটা প্রেস করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।